প্রবাসের মাটিতে জ্যোৎস্না ছাড়া আপন বলতে কেউই নাই। যেখানেই গেল জ্যোৎস্না আমাকে ডাকতে ভোলে না কখনো। তাই জ্যোৎস্নার ডাকে বেরিয়ে পড়লাম নতুন পাইলটকে নিয়ে জ্যোৎস্নাকে আনার জন্য, কারণ জ্যোৎস্না করে এখানে সরকারি চাকরি। এখানে এসে আমি জ্যোৎস্নাকে দেখতে পাই না, তাই জ্যোৎস্নাকে ফোন লাগিয়ে ওর সাথে লোকেশন নিয়ে ওকে নিয়ে রেখে আসি ওর রুমে। আর নতুন পাইলটকে নিয়ে চলে আসে আমার রুমে। আর এখানে এসে দেখি কি যে আব্বু নাই। তারপরে আব্বু চলে আসে হোটেল থেকে খাবার নিয়ে। তারপরে আব্বুর সাথে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হেলিকপ্টার নিয়ে গ্যারেজের দিকে, কারণ হেলিকপ্টারের ল্যান্ডিং এর সময় করছে অনেক প্রবলেম। হেলিকপ্টারকে ডান দিকে ঘোরানো যাচ্ছে বাম দিকে, আর বাম দিকে ঘোরানো যাচ্ছে ডান দিকে। তাই হেলিকপ্টার নিয়ে চলে এসে লাগিয়ে দিয়েছি গ্যারেজে। আর নতুন পাইলট আমাকে দিয়ে দেয় এক বোতল পানি। ওর দেওয়া পানি খেয়ে হয়ে যায় আমি তাজা। তারপরে হেলিকপ্টার দেখতে আসি, আর হেলিকপ্টারের দেখি পানি শেষ। এখানে বসে বসে দেখছিলাম যে হেলিকপ্টার হোক বা জাহাজ, এখানেই হবে সব কাজ। তারপরে এখানে নতুন পাইলট করতে লাগে কান্না, কারণ কালকে গাড়ির বাজিয়েছে 12টা, পিছন মেরে লাল করে দিয়েছে আমাদের নতুন পাইলট। তারপরে গ্যারেজ থেকে বেরিয়ে চলে আসি আমরা রাস্তায়। রাস্তায় আস্তে আস্তে নতুন পাইলট আমাকে বলে কি যে আমার কাছে আছে ইন্ডিয়ার পয়সা, যেগুলো আমাকে এক্সচেঞ্জ করতে হবে রিয়াল। তারপরে নতুন পাইলটকে নিয়ে চলে আসি আমি কারেন্সি এক্সচেঞ্জ করার এখানে। নতুন পাইলট এক্সচেঞ্জ করছে এখানে টাকা, আর আমি এখানে বসে আছি একা। তারপর ওখান থেকে উঠে সামনে দেখি খুব সুন্দর ভিউ। তারপরে আমি নতুন পাইলটকে ওর রুমে নামিয়ে দিয়ে চলে আসি আমি আমার নিজের রুমে।